আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 28শে জুন 2025। এই মুহূর্তে বাজে হচ্ছে 11টার মতো। আমরা বাসাতে বেরোলাম সামারের উইকেন্ডের ঘোরাঘুরির উদ্দেশ্যে। আজকের টার্গেট হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে উপসালাতে লেনা ক্যাটেন নামের একটা স্পেশাল ট্রেন সার্ভিস আছে, যেটা হেরিটেজ একটা ট্রেন সার্ভিস। যাই হোক, যেটা বলছিলাম, আমরা যাচ্ছি হচ্ছে একটা ট্রেন ধরতে লেনা ক্যাটেন, যেটা উপসালা ইস্ট বা উপসালা অস্ট্রা এই স্টেশন থেকে আমরা ট্রেনটা ধরবো। আমরা উপসালা অস্ট্রা যেই স্টেশন সেটাতে চলে আসি। আমাদের ট্রেন দাঁড়ায় আছে, এখন টিকিট কাটবো। চলো চলো তাড়াতাড়ি চলো। এটা ইঞ্জিন। আমরা ফ্যামিলি সিট পেয়ে গেছি। হ্যাঁ জি বলো। আমরা ট্রেনে উঠে বসে পড়ছি। এখনই ট্রেন ছেড়ে দিবে। আরিম, তুমি ঠিক আছো? তারা তুমি ঠিক আছো? হ্যাঁ চলবে, এখনই চলবে। ওকে হ্যাঁ ধরছি। তারাজ মজা লাগছে? ওকে হ্যাঁ। এটা স্পেলিংটা কি হবে? খোলস্টা না এসকে তো কি হয়, খ না, খোলস্টা। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপেজ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের থার্ড স্টেশন বারবি, আর এটা ছিল হচ্ছে খোলস্টা। সেকেন্ড সরি, থার্ড না। ও এইটার ছবি আছে ওদের ওয়েবসাইটে। এদেশি পুরান সিস্টেমের সব কিছু। এইখানে একটা ব্রোশিয়ার দিয়ে রাখা, টাইম টেবিল, ট্রাফিক ডে, কোন কোন দিনগুলোতে ট্রেন চলবে সেইটা, আর তার সাথে হচ্ছে বিলিয়র্ড জোন, মানে হচ্ছে টিকিট জোন। ভালোই, সব কিছু এখনো সিস্টেমেটিক। এরা ওয়েট করছে, সম্ভবত কোনো একটা ক্রসিং আছে। এখানে একটা ক্রসিং আছে, ক্রসিংয়ের জন্য এরা ওয়েট করতেছে। এটা হচ্ছে তাদের সিগনেচার জেনুইন কয়লা ট্রেন। তারাজ, ওটা চলে যাচ্ছে। ওই যে দেখো, হ্যাঁ আমরা এছাড়া বাড়িঘরগুলো দেখছো, একেবারে সব নতুন নাকি। এই স্টেশনটা ওই স্টেশন থেকে কাছাকাছি। এটা হচ্ছে গুনস্টা। এটাও দেখো, এটা একটা নতুন আবাসিক এলাকা এবং সব বাড়িঘরগুলো দেখা একেবারে নতুন।
আরে কারাস, তুমি কি পড়াশোনা করছো? করছো না? তোমার কি ঘুম পাচ্ছে? আমাদের লাস্ট ডেস্টিনেশন ফ্যারিংয়ে আমরা পৌঁছে গেছি। এখন আমরা নামবো। এখানে 40 মিনিট পরে আমাদের নেক্সট ট্রেন। আমরা এখানে ফ্যারিং স্টেশনে নেমে গেছি। এই ট্রেন এখনই ছাড়বে, এখনই চলে যাবে। আমাদের নেক্সট একটা ডিজেল ট্রেন আছে, যেটা ছাড়বে হচ্ছে 12:40-এ। এই ডিজেল ট্রেনটাও তো খারাপ না, ওই যে ওই পাশেরটা। হ্যাঁ, ওটাতেও যাওয়া যায়। এখন তো চলে ছবি তুলতে পারবো। এখন যদি আমরা 3:30 পর্যন্ত থাকলে আমরা হচ্ছে ওই স্টিম ট্রেনটা ধরতে পারবো। তোমার পার্কিং কতক্ষণ আছে? পার্কিং বাড়ায় দেওয়া যাবে এখান থেকে 12টা থেকে, মানে ট্রেনটা কি ওপেন থাকবে বোধহয়? হ্যাঁ ওপেন। ওই যে দেখলাম না যেটা, তারা দেখলে খুশি হবে বোধহয়। হ্যাঁ তারা খুশি হবে। খুশি হবে না ভয় পাবে কে জানে? না, ভয় পাওয়ার কথা না। 3:40 এখন বাজে। আমরা যদি খাওয়া দাওয়া এখানে করি এমনি তো তুমি বেজেই যাবে। আমাদের অলরেডি আরো মানে 2.5 ঘন্টা পার করতে হবে, বাট এখানে মলটার উপর ডিপেন্ড করছে। যদি ধরো যে পিৎজা বা পমিজ এগুলো যদি পাওয়া যায় তাহলে ওটা ওয়াশরুম করে খাওয়া দাওয়া করে এমনিতে আমাদের 1-1.5 ঘন্টা চলে যাবে, লেগেই যাবে 1-1.5 ঘন্টা। আচ্ছা, এটা কি শহর বলা যায় নাকি গ্রাম? মোটেই শহর না, এটা গ্রামের চাইতে যদি পরে কেউ থাকে সেটা দোকানপাটটাকে দুইটাই বন্ধ হয়ে যাবে। রেস্টুরেন্ট বন্ধ হবে কয়টায়? 2টাতে। আচ্ছা, দুপুর 2টা। ওরা 12টা থেকে 2টার মধ্যে লাঞ্চ খেয়ে ফেলে, শেষ। ডিনারের কোনো ব্যবস্থা নেই। না না, লর্ডোকে শুধু তোমার 14টা পর্যন্ত, অন্যান্য দিন 20টা পর্যন্ত খোলা থাকে। থুনস, আজকে শুধু 2টা পর্যন্ত। এটা কি এখানে? এটা কি? 20টা না 16টা। বুটিকেন মিট ইমত মানে কি? আচ্ছা, খাবার দোকান আছে। আর ওকে, হ্যাঁ আচ্ছা। তবে লোকজন এখানে কি কারণে আসে জানি, গাড়িগুলো দেখছো? গাড়িগুলো কিন্তু একেবারে কম দামি না। আমরা এখানে খাবার কি পাওয়া যায় সেটা দেখব। এখন এই মুহূর্তে খাওয়ার জন্য প্ল্যান করছি। গোবিটেন একটা ভালোই রেস্টুরেন্ট মনে হচ্ছে। আমরা এখানে দেখবো আসলে কি পাওয়া যায়। কাছে না বাবা, আমাদের খাবার চলে আসছে। এটা হচ্ছে স্যামন পটেটো সালাদ, প্যানকেক তারাজের জন্য। আর আরিব আমরা সবাই শেয়ার করে খাবো। হ্যাঁ, আমরা স্ট্রবেরি পিকিং যাবো। হ্যাঁ যাবো। Nu kommer tåget! Hej hej! Och nu kommer... আমাদের Nu kommer! এই রুটের যে সিগনেচার ট্রেনটা সেটা চলে আসছে। আমরা এটাতে করেই এখন উপসালা আবার ব্যাক করবো। Uppsala ব্রেক করবো। You're my train. You're my train. You're missing. এটার ডেস্টিনেশনটা চেঞ্জ করে এখন আগে ছিল ফ্যারিঙ্গি, উপসালা করে দিচ্ছে। এইখানে কম্পার্টমেন্ট ভাগ করা, প্যাসেঞ্জাররা এখন ওঠে নাই এবং এই ট্রেনে একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে খুব ইজিলি যাওয়া যায়। এইটাতে একই রকমই। আসো,
ওই যে দেখো ইঞ্জিন। হুম হুম ওকে, চলো দিয়ে চলো। এখানে হচ্ছে যাত্রীদের লাগেজ রাখার ব্যবস্থা, আর এক সাইডে টয়লেট আছে। টয়লেটটা ইউজ করা যায় কিনা আমি কনফার্ম না। লক করা। এইটা হচ্ছে সেই ইঞ্জিন। এখন কয়লা লোড করছে এরা। আগের যুগে লাইফ কি পরিমাণ হেক্টিক ছিল সেটা এই ট্রেন দেখলে বোঝা যায়। এখান দাঁড়ো আর সরে আসো। রেডি? A winter time table. Yeah. Oh, winter time duel. Okay, okay. We don't have it that. Yeah, okay, okay. Got it. But we have a winter event Yeah. during the weekend in Advent. Ah, okay. There's the. Ah. Hej resenärer! Hej resenärer! ফিরছি তারাজ, আমরা ফিরছি এখন তারাজ ঘুমিয়াচ্ছন্ন। আমরা ফিরছি, মোটামুটি হয়তো আরও 40 থেকে 45 মিনিটের মতো লাগবে। একটা ভালো ট্যুর ছিল, খারাপ বলবো না, সব কিছু মিলে ভালো লাগছে। ভ্যালু অফ মানি, কারণ টিকিট টিকিটের জন্য খরচ করতে হয়েছে আমাদেরকে সব ফুল ফ্যামিলির জন্য হচ্ছে 260 kroner আপ ডাউন। এটা এখানকার পার্সপেক্টিভে আসলে খুব একটা বেশি বলা যায় না। আর কয়লার ট্রেন লাইনে ওঠার যে এক্সপিরিয়েন্সটা সেটা আসলেই ইউনিক। আর এটা আরেকটা সবচেয়ে মজার, বেশ শিহরণ জাগানোর মতো ব্যাপার, সেটা হচ্ছে যে কোনো একটা সময়ে এই ট্রেনগুলো কমার্শিয়াল ছিল, কমার্শিয়াল এগুলো চলতো। এখন যদি অনেকখানি টুরিস্টের জন্য, তো আমাদের এখান থেকে আমরা আবার উপসালা যে ইস্ট যে স্টেশন সেটাতে আমরা ব্যাক করবো। ওইখানে গাড়ি পার্ক করা আছে, আমরা গাড়ি নিয়ে তারপর বাসায় চলে যাবো। আজকের মতো ভিডিও আমাদের এখানে শেষ। আল্লাহ হাফিজ, আপনার সবাই ভালো থাকবেন।